দেখেন আমরা আজকে বানানো শিখবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা কিছুক্ষণ আগে বানাইছি, বানায় ওয়ালপেপার সেট করছি। তো আমরা আজকে ব্যাকগ্রাউন্ড বানানো শিখবো, ঠিক আছে? দিক থেকে কিছু গ্রেডিয়েন্ট, হ্যাঁ হ্যাঁ জানালা বন্ধ হোক। দেখেন আচ্ছা দেখেন, আমি কিছু গ্রেডিয়েন্ট প্যানেল ডাউনলোড করছি অনলাইন থেকে, কারণ গ্রেডিয়েন্ট এখন আমার পক্ষে তৈরি করা প্যারা হয়ে যায়। গ্রেডিয়েন্ট তৈরি করবো কখন, বানাবো কখন, আমি গ্রেডিয়েন্ট ডাউনলোড করে রাখছি। আপনারা গ্রেডিয়েন্ট ডাউনলোড করে কাজ করবেন, আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডগুলো দেখি। দেখেন আমি প্রথমে একটা ফ্রি থেকে পাওয়া যাবে স্টার টুল নিলাম, ঠিক আছে? ধরেন এটা একটা স্টার টুল নিলাম, এখানে একটা স্টার টুল নিলাম, এখানে একটা নিলাম। এটাকে একটা ছোট করি, এটা বড় থাকলো, এটা বড় রাখি, এটাকে একটু ছোট করি। কালার দিই, এটার কালার দিই, এটার কালার দিই একটা, এটার কালার দিই একটা, ঠিক আছে? এখন ব্লেন্ড টুল সম্পর্কে আমার ধারণা আছে, ব্লেন্ড টুল শিখছিলাম, মনে আছে? আমরা যদি তিনটাকে সিলেক্ট করি, কন্ট্রোল অল্টার বি দেই, ব্লেন্ড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা পেন্সিল টুল নিলাম, এন চাপে পেন্সিল টুল নিছি। পেন্সিল টুল আপনারা নিয়ে এটাকে স্মুথ একবারে টানে ফুল স্মুথ করে ওকে দিয়ে দেবেন, ঠিক আছে? দেখেন আমরা যদি একটা লাইন টানি, এটা একটা লাইন টানলাম, ঠিক আছে? এখন এই লাইনটা আর এই যে ব্লেন্ড করলাম, যেটা দুইটাকে সিলেক্ট করলাম, করে অবজেক্টে গেলাম, ব্লেন্ডে গেলাম, এখানে হচ্ছে হলো রিপ্লেস স্পাইন। রিপ্লেস স্পাইনে যখন আমি ক্লিক করবো, দেখেন এখানে রিপ্লেস নিয়ে নিছে। এখন আমি যদি আবার ব্লেন্ড টুলে ক্লিক করি, আর এটা কেন, ব্লেন্ড টুলে ক্লিক করি, করে যে এখানে স্পেসিফিক স্টেপ নেই, দেখেন স্টেপ কয়টা আছে। আমি স্টেপ যদি বাড়াই এখন আস্তে আস্তে, আমার এটা সিলেক্ট নাই মনে হয়। আচ্ছা, ব্লেন্ড টুলে গেলাম, স্পেসিফিক স্টেপ, দেখেন আমি বাড়াচ্ছি। আপনারা 500-র উপর দেওয়ার চেষ্টা করবেন, যদি আপনাদের পিসির কনফিগারেশন ভালো হয় তাহলে তো নিবে, নাহলে তো নিবে না। নিলাম, ওকে দিলাম, ঠিক আছে? এই যে জিনিসটা যে বানাইলাম, এখন আপনি চাচ্ছেন যে এই জায়গাটা বড় করতে, আপনি এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে স্টারটাকে ধরে নিন, যে স্টারটা, তারপর সিলেকশন টুল সিলেক্ট করেন, তো এটাকে যদি বাড়ান, এই জায়গাটা বড় হয়ে যাবে। আপনি যাচ্ছেন এর কালার অন্য কালার দিতে, এখানে ক্লিক করেন অন্য একটা কালারে, দেখেন কালার নিয়ে নিছে। এই কালারটাই সুন্দর লাগতেছে যদিও বা, এটা নেই এটা। আচ্ছা, এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই, পিছনে পাঠাই, ব্যাকগ্রাউন্ডের কালার দেই একটা, ধরেন এটা ব্যাকগ্রাউন্ডের কালার দিলাম। এটাকে ধরে এটার কালার চেঞ্জ করি একটু, এটার কালার চেঞ্জ করি। যেই কালার দিলে ভালো লাগে সেই কালার এটা দেওয়ার চেষ্টা করি। এটাকে একটু বড় করি, এই স্টারটাকে ধরে, আমরা যেহেতু 3টা নিছি, আপনারা আরও 4-5টা নিতে পারেন চাইলে। আচ্ছা, এটাকে এটার কালার যদি আমি দিই, কালার, এই কালার যদি দিই, ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছে না, বুঝছেন? ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করি,
এটা থাকলো আমার ব্যাকগ্রাউন্ড। এখন আমি যদি ক্লিপিং মাস্ক করে দেই, দেখেন আমার একটা ব্যাকগ্রাউন্ড হলো। বুঝছে না? আর আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড বানাইতে পারবেন না? হ্যাঁ, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড প্রচুর পরিমাণে ডাউনলোড হয় ফ্রিপিকে, প্রচুর পরিমাণে ডাউনলোড হয়। কারণ আমরা যারা কাজ করি ডিফল্টভাবে, ধরেন আপনি ক্লায়েন্ট নিয়ে কাজ করতেছেন, আপনার ক্লায়েন্টের কাজ আসছে, এখন আপনি একটা ব্যাকগ্রাউন্ড বানাবেন কেন? আপনি ফ্রিপিক থেকে ডাউনলোড করে নিয়ে আসলেন ব্যাকগ্রাউন্ড, আপনার কাজ কমে গেল, আর মানুষের তৈরি করা ডাউনলোডগুলোও পাইলেন, প্যারা কমে গেল। ঠিক আছে না? তো দ্যাটস ওয়াই ব্যাকগ্রাউন্ড করে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আপলোড করলাম। আসসালামু আলাইকুম। জি জি, আমি যে একটু ক্লাসে আছি, আমার ক্লাস শেষ হতে 7:30 বাজবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওই ব্যাকগ্রাউন্ড মানে আপলোড করার পরে যেগুলো আমরা ফ্রি ডাউনলোড করি, এগুলোর জন্য এগুলা সিলেক্ট করে দেয় ফ্লিপিক, নিজেই সিলেক্ট করে দেয়, এগুলোর জন্য ওরা টাকা পায়। টাকা পায়? হ্যাঁ, এটা এগুলো প্রিমিয়ামের জন্য, ওগুলোর জন্যও টাকা পায়, ওগুলোর জন্য বেশি পায়। বেশি পায়। ওই ফ্রি আর প্রিমিয়ামটা সিলেক্ট করে দেয় ফাইবার নিজেই, ফাইবার কেন, ফ্লিপিক নিজেই সিলেক্ট করে দেয়। আমি দেখলাম সেদিন একজনের, মানে এই ব্যাকগ্রাউন্ডটা আমি যার দেখে আর কি একটু ডেভেলপ করছি, যার ভিডিওটা দেখে, ওর অ্যাসেট হচ্ছে আপনার 134টা ব্যাকগ্রাউন্ড দেওয়া। তো 134টার মধ্যে ডাউনলোড হচ্ছে 1.7K, মিনিমাম $500 ডাউনলোড হয়, $500 আসবে ওটা থেকে। তো ব্যাকগ্রাউন্ড প্রচুর ডাউনলোড, আমি নিজে কত ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে করে কাজ করি। তো দেখেন এটা গেল এক টাইপের, এক ক্যাটাগরি। আমরা যদি আরেকটা ক্যাটাগরি নেই, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে নরমালি এরকম হয় নাকি? হ্যাঁ, এই অ্যাবস্ট্রাক্টগুলো কি, এগুলো সাধারণত কি করবে জানেন, ওয়ালপেপার হিসেবে ইউজ করে। পিসির ওয়ালপেপার আমরা ইউজ করি না, ওয়ালপেপার হিসেবে ইউজ করে, কখনো কাজে লাগায়, মোবাইলের কাজে লাগায়, অ্যানিমেশনের কাজে লাগায়। এগুলাকে আপনার ডাউনলোড করে আবার আফটার ইফেক্টে নাড়াচাড়া করায়, খেলায়। আচ্ছা, তো আমরা এখানে আরেকটা কাজ করি, আরেক ক্যাটাগরি ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দেখাই। আমি যদি একটা লাইন নেই, লাইনের কালার নেই, কি কালার নেই। আচ্ছা, আমরা যদি এখানে গ্রেডিয়েন্ট প্যানেলে যাই, আমাদের নিজস্ব গ্রেডিয়েন্ট প্যানেলে গ্রেডিয়েন্ট আছে। এখানে গ্রেডিয়েন্ট থাকার পর এখানে যদি আমরা কালার হারমোনিয়ামে যাই অথবা আরও চেঞ্জ করি, আচ্ছা এখানে গ্রেডিয়েন্ট প্যালেট আছে কিছু, দেখি কোনটা ভালো লাগে। আচ্ছা, এটা নিলাম। আমাদের স্টকটা যদি একটু বাড়াই দেই তাহলে বুঝতে পারবেন। তাহলে যদি গ্রেডিয়েন্ট প্যানেলটা নেই, কাজ করবে না। আচ্ছা ওকে, এটাকে আমরা ইয়েতে গেলাম, ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে ডিজিটাল ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগ করলাম, এটাকে স্মুথ করে দেই, এটা একটু কমাই। আচ্ছা, এরকম থাক। ওকে, এখন আমরা এখানে ইউজ করি একটা টুল, যেটার নাম হচ্ছে কি রোটেট টুল। আর এখান থেকে আমি চাচ্ছি যে এটাকে ঘোরাবো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। আপনার যত ডিগ্রি অ্যাঙ্গেল মন চায় ঘোরাবেন। আমি 30 ডিগ্রি ঘোরাইলাম, কন্ট্রোল ডি। ওকে, বানাইলাম, গ্রুপ করলাম, এটা আমার একটা গ্রুপ। ওকে, এখানে একটা নিলাম, এটা নেই বড়, এটা থাকলো ছোট, দুটাকে ধরলাম, ব্লেন্ড করি, কন্ট্রোল অল্টার ডি, ব্লেন্ড থাকলো। আমি যদি এখানে ব্লেন্ড টুলে ক্লিক করি, ডাবল ক্লিক, স্টেপ দেই, এখানে যদি দেই 300, হলো না সুন্দর একটা। এখন দেখেন আমি এখানে একটা ইয়া নিচ্ছি, লাইন নেই, পেন্সিল টুল দিয়ে নেবেন, স্মুথ হবে, সব হবে। আপনার এখানে স্মুথ না হলে এটা স্মুথ হয়ে যাবে। নিলাম, এটাকে সিলেক্ট করলাম, করার পর আমি যাব কোথায়, অবজেক্টে, তারপরে যাব কোথায়, ব্লেন্ডে, তারপরে যাব কোথায়, রিপ্লেস স্পাইনে।
দেখেন নিয়ে নিছে, কিন্তু আমার এখানে কি করতে হবে, স্টেপ বাড়াইতে হবে। কিন্তু স্টেপ বাড়াইলে তো পিসি এবার যদি হ্যাং করে, এটা তো সমস্যা। দেখেন আপনি যত সুন্দর কালার নেবেন তত ভালো হবে। আপনার এটাকে আমি ধরেন একটা সলিড কালার দেওয়ার চেষ্টা করি, দেখি কেমন দেখায়। সিম্পল এটা থাকলো। যেমন আমরা উইন্ডোজ 11-এর কিছু ব্যাকগ্রাউন্ড দেখি এরকম 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 এরকম, ঠিক আছে? দেখেন এটা একটা বানাইলাম। এখন আমরা যদি এটার কালার চেঞ্জ করতে চাই, কালার কি চেঞ্জ করতে পারবো? না, পারবো, কিন্তু খারাপ দেখাবে, কারণ আমাদের এখানে স্টক ছিল তো, খারাপ দেখাবে কালার চেঞ্জ না করি। আমরা কালার চেঞ্জ করতে পারবো কি, শুধুমাত্র যেগুলো ফিল কালার রিলেটেড নিচে, যেমন এটা, এগুলো এটা করবো না, ঠিক আছে? তো দেন এটা আমার একটা ব্যাকগ্রাউন্ড, আপনি কালারটা মিলাই করতে পারবেন। আমি জাস্ট আপনাকে টেকনিক দেখাই দিচ্ছি কীভাবে করবেন। এটাকে আমি একটা রাখি, সিলেক্ট করলাম, মেক ক্লিপিং মার্ক করলাম, হলো? আচ্ছা, এখন আমি যদি আরও একটা ব্যাকগ্রাউন্ডে যাই, আমার এটাকে সেভ করে অন্য পেজ নেই, লোড নেবে না। ব্যাকগ্রাউন্ড ব্যাচ এই দেখুন, ওই ব্যাকগ্রাউন্ডগুলো বানাইতে আর কোনো সমস্যা হবে আপনাদের? অনেক ইজি। আচ্ছা, এখন আমরা আরও কিছু ক্যাটাগরি দেখাই। আমি চাচ্ছি আপনাদেরকে ফ্রি পিকে নিয়ে যেতে, কিন্তু ফ্রি পিকে নিয়ে যাওয়ার জন্য 10টা প্রিমিয়াম ডিজাইন প্রথমে আপলোড করতে হয়, আদারওয়াইজ ও অ্যাপ্রুভ দিবে না আপনাকে। আর শাটার স্টকে যেমন আপনি যা দিবেন তাই আপনার অ্যাপ্রুভ নিয়ে নেবে, এখানে নেবেন না সেভাবে। মানে ডিজাইনটা যেন আই ক্যাচিং হয়, মানে ওরা পছন্দ করে দিবে। এই জন্য প্রথমে অ্যাটলিস্ট 20টা ডিজাইন আপনাদেরকে করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিলেটেড 20-30টা ডিজাইন করে রাখবেন, পরে আপনি অন্য কিছু দিতে পারেন। আচ্ছা, এখন আমরা আরও কিছু ইফেক্ট দেখতে পারি না? যেমন আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড নেই, ফিল কালারে ধরি, আচ্ছা ধরুন আমার ব্যাকগ্রাউন্ডটা এই ক্যাটাগরি। এখন আমি এখানে কিছু অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবো। দেখেন এই যে একটা নিলাম, এটা একটা কালার দেই, ওই যে পেন্সিল টুলে ডাবল ক্লিক করে আমি এটাকে একবার স্মুথ করে নিচ্ছি। এটা প্রথমে দেখাইলাম যে স্মুথ হয়ে গেল। আর তারপর হচ্ছে এখান থেকে একটা নেই, তারপর হচ্ছে এইবার আবার একটা নেই। দেখেন শো মনে হয় করতেছে না, আমি যদি স্টকটা একটু বাড়াই দিয়ে দেখেন শো করতেছে। আচ্ছা, এখন দেখেন এই তিনটাকে যদি আমি ব্লেন্ড করি, তিনটাকে ধরে কন্ট্রোল অল্টার বি দেই, ব্লেন্ড হইল। এখন আমি এই স্টকটা কি করব, 0.25 রাখি। দেখেন এখন আমি কি করব, ব্লেন্ড টুলে যাব, স্টেপে যাব, স্টেপ বাড়াবো, 500 দেই।
বন্ধ হইস না, আল্লাহ জানে বন্ধ হয় নাকি। লোড নিতে পারে না। এগুলো ভারী কাজ তো। ধরি, প্লেন টুলে যাই, স্টেপে যাই, হচ্ছে ক্রিয়েট হচ্ছে। এই গাড়ি রাখি আপাতত। দেখেন এই যে আমার একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেল, বিশাল বড় হয়েছে। এটাকে যদি আমি ছোট করি, এই টাইপের কাজ দেই, এই দিক দিয়ে দেই। এটার কালার দেই সাদা, সাদা অথবা হচ্ছে ব্ল্যাক কালার যদি দেই, বা এই কালারটাই যদি দেই। এই কালার দিলে এটার সাথে যায় না, আমরা সাদা দেওয়ার ট্রাই করি। আমরা যদি একটু অপাসিটি কমাই দিয়ে দেখি, দেখেন আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড নেই, সেম কার্ডবোর্ড কপি করে নিই। এটা থাকলো আপনার ফুল ব্ল্যাক, কাটে ধরে। এটা থাকলো আপনার ফুল ব্ল্যাক, এটাকে আমি যদি একটু হোয়াইট করে দিই, এটা আমার একটা ইফেক্ট হলো, এটা একটা ইফেক্ট হলো। আপনি যদি এরকম করে নেন 4-5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এগুলাকে যদি আপনি ইফেক্টে কন্ট্রোল অল্টার বি দেন, দেখুন কী হয়। এখানে আরও কিছু ইফেক্ট তৈরি হলো, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি ছোট করে। ইভেন আপনি কি করতে পারেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে প্রতিটা মাথাকে টেনে মুভ করতে পারবেন, ঠিক আছে। এই দেখেন এটা যদি আমরা এই টাইপ রাখি, বারে বারে স্টক কেন ধরে রে ভাই। হ্যাঁ দেখেন এটা একটা সুন্দর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এটা যদিও বা ফালতু দেখাচ্ছে, 1টা 2টা 3টা, কন্ট্রোল অল্টার বি, স্টেপ 500টা, আমরা যদি একটু কমাই দেই 400টা করি। আরেকটা আপডেট নেই, দেখেন আরও একটা সুন্দর শেপ তৈরি হলো, ঠিক আছে। আমরা এখন এটা দিয়েও কাজ করতে পারবো। তো এখন কি করি, আর্টবোর্ড নেই ক্লিপিং মার্কস করার জন্য। আচ্ছা এখন একটা জিনিস আপনাদেরকে এখানে শিখাই, দেখেন এই যে এইটা এখানে আর্টবোর্ডে আছে, আপনার আর্টবোর্ড নিয়ে আসে একের অধিক। আপনি যাচ্ছেন এই যে একটা ফ্রেম নিছেন বা যে কোনো একটা অবজেক্ট নিছেন, এটা যাচ্ছেন সবগুলো আর্টবোর্ডে পেস্ট করতে একই জায়গায়। তো আপনি কি করবেন, প্রথমে কপি করবেন, কন্ট্রোল সি করছি, কন্ট্রোল শিফট অল্টার ভি, পেস্ট হয়েছে সব আর্টবোর্ডে সেমভাবে, সেম জায়গায় যা ছিল সেই অবস্থায় শিফট হয়েছে।
শিফট অল্টার ভি, ঠিক আছে। তবে খেয়াল রাখবেন এইখানে কি হয়েছে, এইখানেও পেস্ট হয়েছে, এখানে দুইটা হয়ে গেছে, এটা একটা ডিলিট করবেন। এখন আপনি ধরেন ক্লিপিং মার্কস, ধরেন ক্লিপিং মার্কস, ধরেন ক্লিপিং মার্কস, এই যে আমার 3টা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, আমি 3টে আপলোড দিতে পারবো। তবে এইটাকে আমি যদি চাই একটু ধরে একটু যদি অপরচুনিটিটা কমাই দিই ভালো হবে। দেখেন সুন্দর লাগতেছে না? এটাকে আমি সেভ দিই। তো আমি যখন জেপিজি সেভ দিই এগুলা দেখেন কেমন দেখায়। জেপিজি এইদিকে যখন আপলোড করবো তখন মানে কোন ফরম্যাটে আপলোড করবো? আমি এখনো যাইনি তো ওটাতে, আমি আমারগুলো রেডি করতেছি, আপনারাও রেডি করেন, তারপর আমি এখানে ঢুকি। কারণ মিনিমাম 10টা ডিজাইন রাখা লাগবে, আপলোড দেওয়া লাগবে প্রথমেই। তো আমার এখনও কেবল 12টা ডিজাইন হলো, আপনাদের এখানে যে কয়টা ডিজাইন হলো এগুলো মিলে 20টা আজকে করে তারপর অ্যাকাউন্ট করে দেখি। ফরম্যাট হচ্ছে সাধারণত কী হয়, 2500 পিক্সেলের উপরে দিলে ভালো। আমরা যদি 2000 পিক্সেলের উপরে দিই বেটার, ওরা নিবে। আর হচ্ছে আপনি এখন যে ফরম্যাটে চাচ্ছেন, আপনি এখন 2000-এর উপরে যদি স্কোয়ার চান স্কোয়ার নিতে পারেন। যদি আপলোডের কোনো নির্দিষ্ট সাইজ আছে? আর্টবোর্ডের নির্দিষ্ট সাইজ নেই, পিক্সেলের সাইজ আছে, যে এত পিক্সেলের উপরে দিলে আর নিবে, অ্যাপ্রুভ নিবে। তারপরে আপনাকে কী দিতে হবে, যেমন দেখেন ফ্রিপিক থেকে ডাউনলোড করছি একটা আইপিএস ফাইল 10, যেটা করছিলাম সারা স্টকে যে ফরম্যাট, সেম ফরম্যাট 10। তারপরে এখানে কি করছি, ছবি দিছি, ছবি। আর যে এগুলো হচ্ছে আপনাকে ওরাই দিয়ে দেবে, আপনার দিতে হবে না, ফ্রিপিক নিজে দিয়ে দেবে, ঠিক আছে। শাটার স্টকে যেটা ছিল এখানেও সেটা, শাটার স্টকে শুধু আমরা কী করতাম, ভেক্টর ফাইল আপলোড করতাম, এখানে জেপিজি সব আপলোড করতে হবে আমাদের জিপ করে। তো দেখেন এই যে আমার একটা এই যে একটা, এই যে একটা, এটা তো ওই ক্লাসে করছিলাম, আপনাদেরটা তো সেভ দেওয়া হয় না, আপনাদেরটা সেভ দিয়ে দেখাই। আর ডাউনলোডে কিরকম করে এমন ভালো দেয়, ফ্রিপিকে বেশি দেয় শাটার স্টকের থেকে, ওটা ওরাই সিলেক্ট করে দেয় কতটুকু। প্রিমিয়াম গুলো কি ডাউনলোড হয়? হ্যাঁ ডাউনলোড হয় না মানে প্রফেশনালি অনেক জানি কাজ করে তাদের তো কে বলছে ডাউনলোড, মেলা ডাউনলোড হয়। আমি একটা গ্রেডিয়েন্ট প্লেট কতবার তো ডাউনলোড করছি। আচ্ছা এই দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আমাদের, এই যে একটা, এই যে একটা, এই দুটো আপনাদের এখানে করা হয়েছে। এটাকে যদি আমি এখন ইয়ে করতে চাই, রাইট বাটন ক্লিক করে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড ডেস্কটপ, পারবে না, সুন্দর লাগে, আপনারা নিজেদের ব্যাকগ্রাউন্ড নিজেরা ইউজ করতে পারেন। যদি এইটাকে, এই যে এইটা করছে এটাকে যদি দিতে চাই, ব্যাকগ্রাউন্ডের কাজটা অনেক ইজি। কিন্তু দেখে মনে হচ্ছিল কি ইজি। না দেখে তো মনে হবে না। দিয়ে দিলাম, এই ডিজাইনটা এই যে দিয়ে দিলাম এটা, এটার এইটা আরও সুন্দর করা যেত। আপনারা যখন বাসায় বসে নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। আর আমরা যে ফ্লায়ারের শেডগুলো পেন টুল দিয়ে টানছি না, আপনারা ব্যাকগ্রাউন্ড নেবেন, ধরেন যে একটা ব্যাকগ্রাউন্ড নেই, ধরেন এটা আমার আর্টবোর্ড, লক করি। তো আমরা যে ব্যাকগ্রাউন্ড নিচ্ছিলাম না, পেন টুল পেন্সিল টুল নেবেন, পেন কালারটা অফ রাখবেন, রেস্টোর কালার দিয়ে দেবেন। দেখেন ওই স্মুথ হয়ে ধরে নিচ্ছে, তারপরে এটাকে ধরে এই পাশে বাইর করে দিলেন। নিলেন, এটার একটা কালার আমি যদি দেই, এটা একটা কালার দিলাম, এটা একটা কালার দিই। তো এইভাবে করলে কি আপনার কাজগুলো দেখেন স্মুথ হবে, কোনো সমস্যা হবে না। তো দেখছো এরপরে থেকে যে আপনারা ব্যাকগ্রাউন্ড করলে এই পেন্সিল টুল দিয়ে টানে টানে ব্যাকগ্রাউন্ডগুলো করবেন, আঁকা বাঁকা করে, অনেক সুন্দর হবে, বুঝতে পারছেন? তো এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের ক্লাস। ব্যাকগ্রাউন্ড নিয়ে কি কোনো মানে ক্লায়েন্টের কোনো কাজ আছে? না, সাধারণত ব্যাকগ্রাউন্ডে মনে হয় না ক্লায়েন্টের কাজ আছে, নাই। ব্যাকগ্রাউন্ড নিয়ে ক্লায়েন্টের কাজ নাই, কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনার স্টক মার্কেটে অনেক কাজ আছে। আপনি যে কাজগুলো করবেন সেগুলোতে অনেক ব্যাকগ্রাউন্ড আপনাকে ইউজ করতে হবে, ইউজ করা ভালো। আমরা গিগ করবো, আপনারা কি গিগের জন্য রেডি করছেন, ডিজাইন রেডি করছেন? আপনাকে ডিজাইনের সাইজ আমি আপনাদেরকে বলে দিই, আপনারা ডিজাইন রেডি করে নিয়ে না আসলে কিন্তু আমি গিগ করে দিতে পারবো না।
আমি আপনাকে সাইজ দিই, ফাইবার গিগ ইমেজ সাইজ, ঠিক আছে? দেখেন 1280 ইন্টু 769 পিক্সেল, 1280 আটবোর্ড আর 769 হলো আপনার হাইট। এই মেজারমেন্টে আপনারা কি করবেন, মানে ডিজাইন করবেন, ডিজাইন করে ওখানে আপনি হচ্ছে মকআপের মধ্যে ফালায় ওইভাবে কাজ করবেন। অথবা আপনি এটা করতে পারেন যে একটা আটবোর্ড নিলেন, ধরেন এটা আমার 1200, প্রথম নেওয়ার সময় ওই size হ্যাঁ ধরেন আপনার 1280, আপনি যেখানেই করেন, ধরেন আপনার মকআপ ফাইল একটা আছে, ডিজাইন ফাইল একটা আছে। আমি যদি ডেস্কটপে যাই, টি শার্ট কি আছে আমার এখানে, টি শার্ট না থাকার কথা। আছে t-shirt এর size। কপি টি শার্ট লিখছিলাম, ওটা করছিলাম না, আমি ডিলিট করে দিছি কালকে, এই জন্য নাই। আর কি ধরেন এই যে এই জায়গায় আপনার ডিজাইনটা থাকলো, আমি আপনাকে যদি বুঝাই দিই, এখানে ধরেন আপনার ডিজাইনের যে পিজিটা থাকলো, এখানে আপনি একটা ভেক্টর টি শার্ট ডাউনলোড করে টি শার্টের উপর আপনার ডিজাইনটা কি করলেন, টি শার্টের উপর ধরেন এটা আপনার টি শার্ট, এই যে টি শার্টের মধ্যে আপনি আপনার ডিজাইনটা রাখলেন, আর্টবোর্ড এটাকে এইভাবে আপনি প্রেজেন্টেশন করলেন, দেন আপনি এখানে নিচে লিখে দিতে পারেন। মানে ডাউনলোডটা একটা এক পাশে থাকবে আর যেটা আমি করি এটা আরেক পাশে। এটা আরেক পাশে থাকবে। যদি আমরা টি শার্টের ইয়াতে যাই, আমি তো ফাইবারে যাই, হ্যাঁ আমাদের যে টি-শার্টের লেখাটা একদিকে দেখে আমরা যদি বাইনে যাই, দেখেন টি শার্ট লেগে যদি আমরা আমাদের আপাতত টার্গেট হলো টাইপোগ্রাফি, ঠিক আছে? টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। আচ্ছা দেখেন ওরা কিভাবে করছে, বা আপনি যে এগুলো দেখবেন, দেখে স্টাইল নেবেন। দেখেন এটা কি করছে, এখানে কি করছে, মকআপ করছে, 6টা টি শার্টের সাইজ একসাথে দিয়ে দিচ্ছে। দেখেন এই 3টা একসাথে দিচ্ছে, আর্টবোর্ড নিয়ে ওরা আপনাদের কাজ হলো প্রথমে ডিজাইন আলাদাভাবে করা, করার পর একসাথে অ্যাড করা। দেখেন এই যে দেখেন, এই যে দেখেন এখান থেকে দেখে দেখে আইডিয়া নিয়ে কাজ করবেন। কিন্তু ফাইবারের জন্য যখন ইমেজ তৈরি করবেন, সেটার সাইজ হবে কত, 1280 × 769 পিক্সেল। ওকে, যেমন এই যে দেখেন কীভাবে করছে, একটাই টি শার্ট দিচ্ছে, ঠিক আছে? 745 টি শার্ট ডিজাইনে অনেক অর্ডার, যদি একবার ওঠা যায় 17,000 সার্ভিস এখানে মাত্র, বুঝছেন? তো আপনারা যখন রেডি করবেন আমাকে জানান। এই যেমন আমি আপনাকে কি বলছিলাম, একটু এই কথাটাই বলছিলাম, এই ধরেন আমি আমার ডিজাইনটা এক সাইডে রাখলাম, আর একটা এদিকে তাকায় আমরা একটা ভেক্টর টি শার্ট ডাউনলোড করে ওর মধ্যে ডিজাইনটা দিলাম। আমি আপনাদেরকে এইটার কথাই বলছিলাম, আপনারা এইভাবেই করতে পারেন। মকআপ না, এই যে টি শার্ট ডাউনলোড করছেন, ডিজাইন করব সেটা এক পাশে আর হ্যাঁ টি-শার্ট সহ ডিজাইনটা টি শার্ট সহ ডিজাইনটা এক সাইডে। এখন টি শার্ট সহ কী করবেন, একটা টি শার্ট ডাউনলোড করলেন, ফ্রি পিকে যদি টি শার্ট লেখেন, শুধু টি শার্টের টেমপ্লেট আসবে অনেকগুলো, ভেক্টর ফাইল আসবে, এই ভেক্টর ফাইলের উপরে বসাই দিয়েছে, হয়ে গেল। তাহলে মকআপও করা লাগতেছে না। মকআপ করলে আপনি ওইভাবে দিতে পারছেন না, এটা দেওয়াটাই ভালো, সুন্দর লাগছে। যেমন এই প্রথম কাজ, দ্বিতীয় কাজে দেখেন কি করছে, এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে দিছে, টি শার্টের উপরেও দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই যে এগুলা সাইডে কী হবে, এগুলাও দিচ্ছে। তৃতীয় কাজ দেখেন সেম, 67টা অর্ডার কমপ্লিট করছে, 20 ডলার থেকে শুরু। তাই এগুলা পারবেন না যে ওরশিপ ইজ মাই মেডিসিন, মূর্তি পূজার জন্য বলে মেডিসিন, থাক। এই যে এটা হলো ওর ক্লায়েন্টের কাজ। আচ্ছা আমরা এটা যদি ঢুকি, আমি যে এখানে দেখি, বড় করে যদি দেখি, বড় করার কি অপশান আছে, ফুল স্ক্রিনে যদি যাই, দেখেন এটা ওর কাজ, এটা ওর কাজ, এটা ওর গিগের কাজ, ঠিক আছে? এটা ওর ক্লায়েন্টের কাজ, 5 স্টার কাজ, এটা ওর ক্লায়েন্টের কাজ, পেইড পপুলার, এটা ওর ক্লায়েন্টের কাজ। তাহলে দেখেন ক্লায়েন্টের ডিমান্ডটা দেখেন কীরকম ডিমান্ড। দেখেন টাইপোগ্রাফি মূলত কী টাইপের হয়, এই দেখেন গাড়ি দিয়ে থাকলো। এই গাড়ি এখন আপনার কথা হলো আমি গাড়ি কোথায় পাবো, এআই এ ঢুকবেন, ঢুকে বলবেন আমাকে একটা ভেক্টর কার্ড দাও, ওই কার্ডটা নেবেন, নিয়ে ওটাকে ট্রেস করবেন, ট্রেস করে বসিয়ে দেবেন। অথবা যে কোনো একটা গাড়ি ডাউনলোড করে ফিল্টার করবেন কোনো জায়গা থেকে, কোনো অনলাইন থেকে। এই দেখুন রোম্যান্স মেশিন, এগুলো সব ডাউনলোড করার ভেক্টর। হ্যাঁ কোনো সমস্যা নেই, আপনি একটা ডিজাইন দেখে ওটার মতো করে 80% করে ওকে দিতে পারবেন ক্লায়েন্টকে।
সমস্যা হবে না কিন্তু। এই যে দেখেন লাইন পছন্দ করলেই হলো, আপনি যদি সেটাতে কপিও দেন কোনো ব্যাপার না। এই যে ওর এটা কি, ওর প্যান্টের মধ্যে এটা কী থাকবে, জিমের লোগো মূলত। এই যে দেখেন এই যে অ্যাক্সেস, আমি খুঁজতেছিলাম এটা কই। এই দেখেন এ কী করছে, গ্রাঞ্জ ইফেক্ট দিয়ে দিছে, আর কিছুই করে নাই। এই যে বাস্কেটবল, এটা কী লিখছে, ডার্ট ব্যাগ বেসবল। নিচের ডিজাইনটা কি কোনটা এটা? টান দিয়ে হ্যাঁ এটা টান line দিছে, দিছে। হ্যাঁ লাইন দিছে। আপনার হচ্ছে একটা প্রথমে এমনি একটা স্ট্রোক নিছে, দেখেন এইদিকে দেখায়। তো প্রথমে একটা লাইন টানছে, লাইন টানার পর কি করছে, লাইনটাকে ধরেন আমি লক করে দেই আপাতত। এই যে আপনি একটা ফিল কালার নেন, ফিল কালার নিলেন, স্টকটা অফ করি। ফিল কালার নেওয়ার পর এই একটা কোণা ধরে একটু কমান, তারপরে আবার একটা ফিল কালার নেন এখান থেকে, ওটার থেকে একটু ছোট হবে, আবার এই যে একটা কোণা ধরে কমান, এরকম করেই তো করছে, হয়ে গেল। পরে আপনার যখন কাজ শেষ হবে, এই যে আপনার কালার চেঞ্জ করবেন, অথবা হচ্ছে যে এইটার নাম কি, এটা স্ট্রোক, এটাকে আপনি কি করবেন, এক্সপ্যান্ড করে দিলেন। দেওয়ার পর আমরা যদি সবগুলোকে একটা শেপে রাখতে চাই কি করব, ইউনিট করে দেবো, একটা শেপে হয়ে গেল। সিম্পল। তারপর দেখেন আরও কি কি ডিজাইন, দেখেন নেক্সট লেভেল, রাইট চয়েস। আপনারা যখন করবেন ডিজাইন অটোমেটিক চলে আসবে। তবে এটা কোনো, এই ডিজাইনটা আমার পছন্দ হয়নি। অল গ্যাস নো ব্রেক, এটা কী হলো, ওটা ব্রেক, এটা গাড়ির চাকা না। ফিচার অনলি, এই টাইপের যে ডিজাইনগুলো দেখেন, এখানে একটা জিনিস টি শার্টের ডিজাইনে ফোকাস রাখবেন। ও কী করছে, সাদা একটা শেপ নিয়ে ওর উপর কালো একটা টেক্সট বসেছে, তাই তো? কিন্তু তাই না, কালো টেক্সটটাকে কী করছে, কালো টেক্সটটাকে ওটার সাথে মাইনাস করছে। দেখেন আমরা যদি একটা সাদা টেক্সট নেই, এখানে যদি আমি লিখি যে ওই কী লিখছিল, পিচার, PITCACR, পিচার। আচ্ছা এটাকে যদি আমি করি গোল, ঠিক আছে, আপনারা দেখতেছেন এরকম, কিন্তু এরকম না। এটাকে আমি যদি ভেঙে ফেলি, ভেঙে ফেলার পর দুইটাকে সিলেক্ট করে কি করব, মাইনাস করে দেবো। এই হলো ফিচার। কন্ট্রোল শিফট ও, টেক্সটকে ভেঙে ফেলা কন্ট্রোল শিফট ও। এই যে আপনি টেক্সটটা যদি সিলেক্ট করেন, টেক্সটটা সিলেক্ট করলে রাইট বাটন ক্লিক করলে যে ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল শিফট ও করলাম। দুইটাকে ধরে আমি কি করব, মাইনাস করলাম। এটা মাইনাস কেন করলাম আপনার মনে প্রশ্ন। এখন আপনার টি শার্টের কালার যদি হয় ব্ল্যাক, ও কী নেবে, ব্ল্যাক নেবে। আপনার টি শার্টের কালার যদি হয় নীল, আপনার টি শার্টের কালার নীল হলে কী নেবে। এবার বুঝছেন, কিন্তু টি শার্ট ডিজাইনে কখনো ওইভাবে ডিজাইন করে দেবেন না, অবশ্যই ওটাকে ভেঙে কেটে দেবেন, ঠিক আছে? তার মানে ওই লেখাটা হচ্ছে টি-শার্টের কালো কালার, ওই জন্য ওই লেখাটা ওই কালার। ওই লেখাটার ওই কালার নিচ্ছে। এখন আমার একটা কালো নিচ্ছে, ওনারটা সাদা, ওনার সাদা কালার নিয়ে নেবে। আমরা আরও দেখি, এই যে লোগোটাও সেম কাজ করছে কিন্তু, ঠিক আছে? দেখেন, ও বাবা, ক্যালিফোর্নিয়া গেপ স্ট্রিট। এই কি মনে ভিডিও ডাউনলোড করে? হ্যাঁ ভেক্টর তো। এটা কি করছে, এটা হচ্ছে একটা ব্রাশ নিছে, এটা ব্রাশ ফন্টগুলো পাওয়া যায়, দিয়ে দিছে। ক্লায়েন্ট ওকে বলে দিছে কি লাগবে, এই যেমন ফেয়ার। আপনার ক্লায়েন্টকে আপনি জিজ্ঞেস করতে পারেন তোমার কী টাইপের ডিজাইন করবে, টাইপোগ্রাফির মধ্যে তোমার কি কোনো চয়েস আছে, করে দিতে পারবেন, শেষ, ডিজাইন শেষ। তো এই হচ্ছে আপনার ডিজাইনের খেলা, ব্যাকগ্রাউন্ডের খেলা। ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করেন। আমরা যদি কাটি, ওকে, আর কোনো প্রশ্ন? এই যে আইব্রো কালারের সময় কালার আসছে, ওটা যদি কোনো ফন্ট সিলেক্ট করি, ফন্ট নিয়ে নেবে। তাহলে ওটা কিভাবে নেয়? ওটা আমার একটা ফন্ট, দুইটা ফন্ট, তিনটা ফন্ট। আচ্ছা তিন টাইপের ফন্ট। এখন আপনি কোনটা ফন্টকে চেঞ্জ করতে যাচ্ছেন? কালার করেন, তারপরে আবার ফন্ট সিলেক্ট করেন। আচ্ছা আগে বলেন কোনটাকে চেঞ্জ করতে যাচ্ছেন। দেখুন একটা ধরেন আপনি এটাকে চেঞ্জ করতে যাচ্ছেন, এটাকে কার মতো করতে যাচ্ছেন,
এই দুইটার যে কোনো একটা, তাই ওকে সিলেক্ট করলাম, আইড্রপার টুল নিলাম, ওই ফন্টে ক্লিক করলাম, নিয়ে নিল। এখন আপনি কালার এখন আইড্রপার নিলে তো ওই কালারে মানে আপনি গ্রেডিয়েন্ট কালার দিতে যাচ্ছেন? আইড্রপার যখন নিচ্ছি তখন তো ওই কালারে নিয়ে কালারটা নাই যদি দেখাটা না আপনার কথা বুঝি নাই। এটা প্রথমে কালার করলাম না। আচ্ছা, এটাকে কালার করতে যাচ্ছেন। আচ্ছা ধরি কালার করি, কি কালার করবো কোন? দেখুন নিলাম, নীল নিলাম। হ্যাঁ, আইড্রপার দিয়ে কালার করলাম। এখন আইড্রপার দিয়ে না, ডিরেক্ট কালার করলাম। আইড্রপার দিয়ে প্রথমে কালার করলাম, করার পরে ওই ফন্টটাকে আবার আইড্রপার দিয়ে চেঞ্জ করব কিভাবে? ফন্টটাকে সিলেক্ট করা আছে, এখন আইড্রপার টুল দিয়ে ফন্টে ক্লিক করলে চেঞ্জ হবে, তাছাড়া তো চেঞ্জ হবে না। আপনি ফন্ট চেঞ্জ করতে গেলে আপনাকে এই যে ক্যারেক্টার প্যানেল থেকে চেঞ্জ করতে হবে, এখান থেকে। অথবা হচ্ছে আপনি যদি এই যে ক্যারেক্টার এখানে আছে, মানে কি ফন্টের সঙ্গে কালার দিয়ে হচ্ছে সেটা? হ্যাঁ, এখানে যে একটা ফন্ট আছে তাই যে একটা ফন্ট তো আছে। দুইটাই চেঞ্জ আচ্ছা ধরেন এই ফন্টের কালার কি দিলাম, নীল দিলাম, এই ফন্ট এইটা। ফন্ট আছে। হ্যাঁ, এখন এইটাকে আপনি যাচ্ছেন এইটার মতোই করতে, তা আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করলে ওটার মতোই তো নিয়ে নিল কালার। আমার ওখানে আইডাই নেই করতে পারি। পাবেন না কেন? আপনি তাইলে ওটা ফন্টটাকে হয়তো আপনি ফন্ট নেয় নাই না কালার নেয় নাই, ফন্ট নেই। তার মানে ওটাকে আপনি ভেঙে ফেলছিলেন, আউটলাইন করা ছিল। এখন এটা যদি আমার আউটলাইন করা থাকে, যে কন্ট্রোল শিফট ও আউটলাইন, তাহলে এখন এটাকে যদি আমি চেঞ্জ করতে যাই, এখন তো নেবে না, ও নিলে শুধু কালার নেবে, আর কিছু নেবে না, ভাঙ্গা যাবে না, ভাঙলে নেবে না, ফন্টটা নেই। ফন্ট ভাঙ্গা যাবে না। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।